বেদান্ত কি? বেদান্ত বেদের পরাকাষ্ঠা। যে হিন্দু নামে পরিচয় দেওয়া এখন আমাদের প্রথা হইয়া দাঁড়িয়েছে, তাহারা কিন্তু আর কোনো সার্থকতা নাই। কারণ ওই শব্দের অর্থ যাহারা সিন্ধু নদের পারে বাস করিত, প্রাচীন পার্শ্বিকদের বিকৃত উচ্চারণে সিন্ধু শব্দে হিন্দু রূপে পরিণত হয়, তাহারা সিন্ধু নদের অপরিতীয় বাসী সকলেই হিন্দু বলিতেন। এইরূপেই সিন্ধু শব্দ আমাদের নিকটে আসিয়াছে। মুসলমান শাসন কাল হইতেই আমরা এ শব্দ নিজের উপর প্রয়োগ করতে আরম্ভ করেছি। আরস্য এই শব্দের ব্যবহারে কোনো ক্ষতি নাই, কিন্তু আমি পূর্বে বলিয়াছি এখন ইহাই সার্থকতা নাই। কারণ তোমরা বিশেষভাবে লক্ষ্য করিও যে বর্তমানকালে সিন্ধু নদের দিকে সকলে আর প্রাচীনকালের মতো এক ধর্ম মানে না। সুতরাং ওই শব্দে শুধু খাঁটি হিন্দু বোঝায় না, উহাতে মুসলমান, খ্রিস্টান, জৈন এবং ভারতের অন্যান্য আদিবাসীদেরও বোঝাইয়া থাকে। অতএব আমি সিন্ধু শব্দ ব্যবহার করিব না। তবে কোন শব্দ ব্যবহার করিব? আমরা বৈদিক শব্দটি ব্যবহার করিতে পারি, অথবা বৈদান্তিক শব্দ ব্যবহার করিলেও আরও ভালো হয়। পৃথিবীর অধিকাংশ প্রধান প্রধান ধর্মই বিশেষ বিশেষ কতকগুলি গ্রন্থ প্রামাণ্য বলিয়া স্বীকার করিয়া থাকে। লোকের বিশ্বাস এই গ্রন্থগুলি ঈশ্বর অথবা কোনো প্রাকৃতিক পুরুষ বিশেষ বাক্য। সুতরাং এই গ্রন্থগুলি তাহাদের ধর্মের ভিত্তি। আধুনিক পাশ্চাত্য পণ্ডিতদের মতে ওই সকল গ্রন্থের মধ্যে হিন্দুদের বেদই প্রাচীনতম। অতএব বেদ সম্বন্ধে কিছু জানা আবশ্যক। বেদের শব্দাদি কোনো পুরুষের উক্তি নহে, উহা সন তারিখ এখনও নির্ণীত হয় নাই, কখনো হতেও পারে না। আর আমাদের হিন্দুদের মতে বেদ অনাদি অনন্ত। এটি বিশেষ কথা তোমাদের স্মরণে রাখা উচিত। পৃথিবীর অন্যান্য ধর্ম ব্যক্তি ভাবাপন্ন, ঈশ্বর অথবা ভগবানের দূত বা প্রেরিত পুরুষের বাণী বলিয়া তাহাদের শাস্ত্রের প্রমাণ দেখায়। হিন্দু কিন্তু বলেন বেদের অন্য কোনো প্রমাণ নাই, বেদ সর্বত প্রামাণ্য। কারণ বেদ অনাদি অনন্ত, উহা ঈশ্বরের জ্ঞান রাশি। বেদ কখনো লিখিত হয় না, উহা কখনো সৃষ্টও হয় নাই, অনন্তকাল ধরিয়া উহা রহিয়াছে। যেমন সৃষ্টি অনাদি অনন্ত, তেমনি ঈশ্বরের জ্ঞানও অনাদি অনন্ত। বেদের অর্থে ঐশ্বরিক জ্ঞান রাশি। বিদ ধাতু অর্থাৎ জানা। বেদের নাম জ্ঞান রাশি ঋষিগণ কর্তৃক আবিষ্কৃত। ঋষি শব্দের অর্থ মন্ত্রদ্রষ্টা। পূর্ব হইতে বিদ্যমান সত্যকে তিনি প্রত্যক্ষ করিয়াছেন মাত্র। ওই জ্ঞান ভাবরাশি তাহারা নিজের চিন্তাপ্রসূত নহে। যখনই তোমরা শুনিবে বেদের অমুক অংশে অমুক ঋষি অমুক, তখন ভাবিও না যে তিনি উহা লিখিয়াছেন বা নিজের মন হইতে উহা সৃষ্টি করিয়াছেন। তিনি পূর্ব হইতে বিদ্বান, ভাবমুক্তির দ্রষ্টা। এই ভাবরাশি অনন্তকাল হইতে জগতে বিদ্যমান ছিল, ঋষি উহা আবিষ্কার করলেন মাত্র। ঋষিগণ আধ্যাত্মিক আবিষ্কর্তা। বেদ নামক গ্রন্থরাশির প্রধান দুই ভাগে বিভক্ত, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ যাগযজ্ঞের কথা আছে, উহার মধ্যে অধিকাংশ বর্তমান যুগের অনুপযোগী বলিয়া পরিত্যাগ হইয়াছে এবং কতকগুলি কখনো না কোনো আকারে বর্তমান। কর্মকাণ্ডের প্রধান প্রধান বিষয়গুলি যথা সাধারণ মানবের কর্তব্য, ব্রহ্মচারী গৃহে বানপ্রস্থ ও সন্ন্যাসী, এই সকল বিভিন্ন আশ্রমী বিভিন্ন কর্তব্য এখন পর্যন্ত অল্প বিস্তৃত অনুসৃত হইতেছে। দ্বিতীয় ভাগ জ্ঞানকাণ্ড, আমাদের ধর্মের আধ্যাত্মিক অংশ। ইহার নাম বেদান্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ, বেদের চরম লক্ষ্য। বেদ জ্ঞানের এই সারভাগের নাম বেদান্ত বা উপনিষদ। আর ভারতের সকল সম্প্রদায় দ্বৈতবাদী, বিশিষ্টা দ্বৈতবাদী, অদ্বৈতবাদী অথবা সৌর শাক্ত, গাণপত্য, শৈব ও বৈষ্ণব যে কেউ হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত থাকিতে চায়, তাহাকে বেদই উপনিষদ ভাগ মানিয়া চলিতে হইবে। তাহারা নিজের নিজ নিজ রুচি অনুযায়ী উপনিষদের ব্যাখ্যা করিতে পারে, কিন্তু তাহাদের উহা প্রমাণ স্বীকার করিতেই হইবে। এই কারণ আমরা হিন্দু শব্দের পরিবর্তে বৈদান্তিক শব্দ ব্যবহার করিতে চাই। ভারতের সকল প্রাচীনপন্থী দার্শনিককেই বেদান্ত প্রামাণ্য স্বীকার করিতে হইয়াছে।